কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল কোথার থেকে। কলকাতায় তো কোথাও পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। তাহলে শুভেন্দু জঙ্গিহানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে? শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে 26টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না। যদি কোনো খেলা ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয়, তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেল কি করে? তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে? আর অর্ডারটাও দিয়েছিল কি করে? অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানানো যায় না একদিনের নোটিশে। তার মানে আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি করলাম মানুষের কাছে। এটার অবিলম্বে তদন্ত হওয়া উচিত। অন্যদিক থেকে এই যে জঙ্গি হানাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কোনো প্রশ্ন না উঠে যেভাবে হিন্দু মুসলিমে ডিভাইডেড হয়ে গেল, এবং দেখা গেল তারপরেই যে কল্যাণীর একটা ইউনিভার্সিটিতে যেখানে নোটিশ বোর্ডে লেখা দিল যে ডগস অ্যান্ড মুসলিম আর নট অ্যালাউড। কি নক্কারজনক। আমি জানি কল্যাণী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই একটা বিবৃতি জারি করেছে, কিন্তু বিবৃতি জারি করলে শুধু হবে না। আমি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাদের অনুরোধ করব যে যারা ভারতবর্ষের বুকে অসাংবিধানিক এই পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, পেহেলগাঁওতে এই জঙ্গি হানা হওয়ার 10 দিন আগে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে, ডিগ্রি দুবে নামে যিনি পরিচিত, তিনি তার 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করবেন বলে গুলমার্গের একটা অত্যন্ত বিলাসবহুল 5 তারা রিসর্ট যার নাম খাইবার, যার প্রতিদিনের রাতের ভাড়া 58,000 থেকে 70,000 টাকা, 58,000 থেকে 70,000 টাকা প্রতিদিন রাতের রুমের ভাড়া। তিনি 3 দিন সেই পুরো হোটেলটাকে বুক করে রেখেছিলেন আর Z+ সিকিউরিটি দিয়ে কনভয় করে তার যত গেস্ট বড় বড় বিজেপির নেতা বিজনেসম্যান তাদেরকে সাপ্লাই করা হয়েছিল কাশ্মীরে। তার মানে বিজেপির সাংসদরা 25 বছরের বিবাহ বার্ষিকী বিলাসবহুল রিসর্টে পুরো রিসর্ট বুক করে কয়েক কোটি টাকা খরচা করে পালন করবে, সেখানে Z ক্যাটাগরি সিকিউরিটি দেবে কেন্দ্র সরকার। আর সাধারণ নিরীহ পর্যটক, পেহেলগামে 2000 পর্যটক, ওই মাঠে মিনি সুইজারল্যান্ডের মাঠে 300 পর্যটক সেখানে বসে মোমো খাবে, রিল বানাবে, সেখানে কোনো আর্মি নেই, কোনো সিকিউরিটি নেই। তার মানে সিকিউরিটি কি শুধু বিজেপি নেতারাই পাবে? সাধারণ মানুষের জীবনের দাম নেই? আজকে বাংলায় শুভেন্দুর পেছনে কটা সিকিউরিটি ঘোরে? সৌমিত্র খাঁর পেছনে কটা সিকিউরিটি ঘোরে? শঙ্কু পান্ডা, রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, তাদের পেছনে কটা সিকিউরিটি ঘুরে বেড়ায়? তাদের টাকা দিতে পারে কেন্দ্র সরকার, আর ভারতবর্ষের নিরীহ পর্যটক তাদের পেছনে কোনো সিকিউরিটি নেই। তাদের জানের দাম কি 800 লাখ থেকেও কম যে জঙ্গিরা এসে ঘুরে মেরে দেবে? শুধু বিজেপির নেতাদের পদেই সিকিউরিটি ঘুরবে। এই নোংরামি কিন্তু বন্ধ হওয়া উচিত, অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং কাশ্মীরের এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে হরিয়ানার আম্বালা শহরে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও হয়েছে ভাইরাল, যেখানে মুসলিম মালিকাধীন 3টি বিরিয়ানির দোকানও ভাঙচুর করেছে। আমি আবারও বলছি, একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারতবর্ষের মাটিতে যে মাটিতে ভারতবর্ষের সংবিধান বলে যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে যারা ভারতীয় হিন্দু, ভালো করে শুনুন, ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলিমদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে, এদের থেকে নিকৃষ্ট রাজনীতি আর কিছু হতে পারে না। এদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত আর এদের সবকটাকে জেলে ঢোকানো উচিত।